হাইপারসোনিক মিসাইল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধাস্ত্র। বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মানস, আর আপনারা দেখছেন আমার চ্যানেল। আজকের বিষয়টা একটু ভিন্ন রকম, একটু ভয়ঙ্করও বলা চলে, কারণ আজ আমরা কথা বলবো হাইপারসোনিক মিসাইল নিয়ে। ভাবুন তো, একটা অস্ত্র যার গতিবেগ শব্দের চেয়েও 5 গুণ বেশি, প্রতি ঘন্টায় 20,000 কিলোমিটার বেগে ছুটে আসছে এক মারণাস্ত্র, যেটা রাডারেও ধরা যায় না। এ যেন এক ভয়ঙ্কর স্বপ্ন, তাই না? কিন্তু দুঃখের বিষয় হল, এই স্বপ্ন এখন আর স্বপ্ন নয়, বাস্তব। হাইপারসোনিক মিসাইল এখন আর কল্পবিজ্ঞানের গল্পের অংশ নয়, বরং বাস্তবের এক ভয়ঙ্কর হুমকি। আজ আমরা জানব এই অস্ত্রের ভয়াবহতা সম্পর্কে, যে অস্ত্র বদলে দিতে পারে যুদ্ধের ধারণাটাই। বন্ধুরা, যুদ্ধক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সময়মতো শত্রুর অবস্থান জানা। শত্রুর গতিবিধি সম্পর্কে সঠিক তথ্য পাওয়া মানে যুদ্ধের অর্ধেক জয়। আর এই কাজে সাহায্য করে রাডার। রাডার প্রযুক্তি আমাদের শত্রুর অবস্থান নির্ণয়ে সহায়তা করে, যা প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু হাইপারসোনিক মিসাইলের ক্ষেত্রে এই রাডার প্রযুক্তি প্রায় অকার্যকর। এই মিসাইলগুলো এত দ্রুত চলে যে রাডার সিস্টেমের পক্ষে সেগুলোকে সঠিকভাবে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। কেন জানেন? কারণ এই মিসাইলগুলো এত দ্রুত গতিতে চলে যে রাডার সিস্টেম বুঝে ওঠার আগেই এটি লক্ষ্যবস্তুতে আঘাত করে ফেলে। এর গতি এতই বেশি যে রাডার সিস্টেমের পক্ষে একে শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। একটা উদাহরণ দিলে হয়তো বিষয়টা আরও পরিষ্কার হবে। ধরুন, আপনি একটা টেনিস বল ছুঁড়ে মারলেন। বলটি যদি ধীরে আসে, তাহলে আপনার পক্ষে তা ধরা সহজ হবে। আপনি সহজেই বলটির গতিবিধি বুঝতে পারবেন এবং তা ধরতে পারবেন। কিন্তু যদি বলটি আলোর বেগে ছুটে আসে, তাহলে কি আপনার পক্ষে তা ধরা সম্ভব হবে? অবশ্যই না। আপনি বলটির গতি বুঝতেই পারবেন না, আর ধরার তো প্রশ্নই আসে না। হাইপারসোনিক মিসাইলের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। এর গতি এতই বেশি যে রাডার সিস্টেমের পক্ষে একে শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এর ফলে প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে কাজ করতে পারে না। আর এর ফলে যুদ্ধক্ষেত্রে তৈরি হয় এক ভয়াবহ পরিস্থিতি। কারণ যখন কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থা বুঝতেই পারবে না যে তাদের দিকে কি আসছে, তখন তো তারা প্রতিরক্ষার জন্য প্রস্তুত হতেই পারবে না। এই অপ্রত্যাশিত আক্রমণের আমরা জানি শব্দের গতি প্রায় 1235 কিলোমিটার প্রতি ঘন্টায়। কিন্তু এই হাইপারসনিক মিসাইল সেই গতিবেগকেও হার মানিয়ে ছুটে যেতে পারে প্রতি ঘন্টায় 20,000 কিলোমিটার বেগে। ভাবুন তো, এত প্রচণ্ড গতিতে ছুটে আসা কোনো বস্তুকে ঠেকানো কতটা কঠিন। বর্তমানে পৃথিবীতে এমন কোনো মিসাইল ডিফেন্স সিস্টেম নেই যে এই অসম্ভব গতির মিসাইলকে আটকাতে পারে। একটি উদাহরণ দিলে হয়তো বিষয়টা আরও পরিষ্কার হবে। ধরুন, আপনি ক্রিকেট খেলছেন। একজন বোলার যদি আপনার দিকে ঘন্টায় 100 কিলোমিটার বেগে বল ছুঁড়ে মারে, তাহলে হয়তো আপনার পক্ষে তা খেলা সম্ভব। কিন্তু যদি সেই বোলারই ঘন্টায় 20,000 কিলোমিটার বেগে বল ছুঁড়ে মারে, তাহলে কি আপনার পক্ষে তা খেলা সম্ভব হবে? অবশ্যই না। হাইপারসোনিক মিসাইলের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। এর গতি এতই বেশি যে বর্তমান প্রযুক্তিতে তৈরি কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই একে ঠেকাতে সক্ষম নয়। আর এই অপ্রতিরোধ্য গতি হাইপারসোনিক মিসাইলকে করে তুলেছে আরও ভয়ঙ্কর, আরও মারাত্মক। এই মিসাইলগুলো এত দ্রুত যে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে পড়ে। এটি শুধু সামরিক ক্ষেত্রে নয়, কৌশলগত দিক থেকেও একটি বড় চ্যালেঞ্জ। হাইপারসোনিক মিসাইলের গতি এবং এর অপ্রতিরোধ্যতা একে করে তুলেছে আধুনিক যুদ্ধক্ষেত্রের এক ভয়ঙ্কর অস্ত্র। চ্যাপ্টার 3 বন্ধুরা, হাইপারসনিক মিসাইলের ভয়াবহতা শুধু এর গতি আর রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতাতেই সীমাবদ্ধ নয়। এই মিসাইলের আরেকটি ভয়ঙ্কর দিক হল এটি নিউক্লিয়ার হেড, অর্থাৎ পারমাণবিক বোমা বহন করতে সক্ষম। আর আমরা সকলেই জানি পারমাণবিক বোমার ভয়াবহতা সম্পর্কে। একটি পারমাণবিক বোমা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে পুরো একটি শহরকে। হিরোশিমা নাগাসাকির ঘটনা আমাদের সামনে জলজ্যান্ত উদাহরণ। হাইপারসনিক মিসাইল যদি পারমাণবিক বোমা বহন করে, তাহলে তা শুধু লক্ষ্যবস্তু নয়, বরং পুরো একটি অঞ্চলকে ধ্বংস করে দিতে পারে। এর ফলে পরিবেশের ওপর যে ভয়াবহ প্রভাব পড়বে তা বলাই বাহুল্য। হাজার হাজার মানুষ মারা যাবে, লাখো মানুষ আহত হবে। পরিবেশে ছড়িয়ে পড়বে তেজস্ক্রিয় পদার্থ, যার প্রভাব থাকবে বহু বছর ধরে।
এক কথায়, হাইপারসনিক মিসাইলের সাথে যুক্ত হওয়া পারমাণবিক বোমা মানব সভ্যতার জন্য এক ভয়াবহ হুমকি। চ্যাপ্টার 4 বন্ধুরা, হাইপারসনিক মিসাইলের ভয়াবহতা যেন শেষ হতেই চায় না। এই মিসাইলগুলো এত দ্রুতগতিতে চলে যে সেগুলোকে থামানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। এর আরেকটি ভয়ঙ্কর দিক হল, এটি মাঝপথেও তার লক্ষ্যবস্তু পরিবর্তন করতে পারে। অর্থাৎ, এটি একবার লঞ্চ হওয়ার পরেও তার লক্ষ্যবস্তু পরিবর্তন করতে সক্ষম। অর্থাৎ, শত্রুপক্ষ যদি মনে করে যে তারা এই মিসাইলকে ধ্বংস করতে সক্ষম হবে, তাহলেও তারা নিশ্চিত থাকতে পারবে না, কারণ মিসাইলটি হঠাৎ করেই তার গতিপথ পরিবর্তন করে অন্য কোনো লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে যেতে পারে। এটি শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে দেয়। এই ক্ষমতা হাইপারসনিক মিসাইলকে করে তুলেছে আরও ধূর্ত, আরও বিপজ্জনক। এটি শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দেয়। ধরুন, একটি হাইপারসনিক মিসাইল লক্ষ্য করে এ দেশের একটি সামরিক ঘাঁটিতে আক্রমণ করা হলো। এই মিসাইলটি এত দ্রুত গতিতে চলে যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে সঠিকভাবে ট্র্যাক করতে পারে না। এ দেশ যদি তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সেই মিসাইলটি ধ্বংস করার চেষ্টা করে, তাহলে মিসাইলটি হঠাৎ করেই তার গতিপথ পরিবর্তন করে এ দেশের কোনো গুরুত্বপূর্ণ শহরের দিকে ধেয়ে যেতে পারে। এটি প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে দেয়। এর ফলে এ দেশের পক্ষে সেই মিসাইলটিকে ঠেকানো আরও কঠিন হয়ে পড়বে, কারণ মিসাইলটি তার লক্ষ্যবস্তু পরিবর্তন করে নতুন লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে যায়। কারণ তাদের প্রতিরক্ষা ব্যবস্থা প্রথমে যে লক্ষ্যবস্তুটির ওপর কেন্দ্রীভূত ছিল, হঠাৎ করেই সেই লক্ষ্যবস্তু পরিবর্তন হয়ে যাওয়ায় তাদের পুরো প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর হয়ে পড়বে। এটি শত্রুপক্ষের জন্য একটি বড় সুবিধা। এই টার্গেট পরিবর্তনের ক্ষমতা হাইপারসনিক মিসাইলকে করে তুলেছে আরও ভয়ঙ্কর, আরও মারাত্মক। এটি শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে অকার্যকর করে দেয়। আউট্রো বন্ধুরা, আজ আমরা হাইপারসনিক মিসাইলের ভয়াবহতা সম্পর্কে জানলাম। এই অস্ত্র যুদ্ধকে করে তুলেছে আরও হঠাৎ, আরও ধ্বংসাত্মক। যুদ্ধ শুরুর আগে প্রতিপক্ষকে সময় দেওয়া হয় না। ভুল সিদ্ধান্তে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। আর এই অস্ত্র প্রতিরোধ করা না গেলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই অস্ত্র বিশ্ব রাজনীতিকে করছে আরও উত্তেজনাপূর্ণ। আমরা কি এগুলো নিয়ন্ত্রণে আনতে পারব, নাকি এক ভয়াবহ ভুলই শেষ করে দেবে সভ্যতাকে? এটা শুধু একটি প্রযুক্তি নয়, এটা ভবিষ্যতের অস্ত্র। হাইপারসনিক মিসাইল নিয়ে আমাদের জানা দরকার, কারণ বিশ্ব এখন আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে।